আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম মাই নিউ ভিডিও। আজকে চলে এসেছি নতুন একটা জিনিস নিয়ে, সেটা হচ্ছে চকলেট। তো দেখুন, আমি এখানে অনেকগুলো চকলেট বানিয়েছি। এই চকলেটগুলো খেতে খুবই মজা। কিভাবে আমি ঘরে এত সুন্দর মজার চকলেট বানালাম সেটাই আজকে অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব। সত্যি চকলেটটা দারুণ। এটা আপনারা নিজেরাই বানিয়ে খেতে পারবেন এখন থেকে বাসায়। তো ভিডিও শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো এখানে আমি প্রথমে চিনি শিরাটা বানিয়ে নিয়েছিলাম। এরপরে এটা যখন হালকা ঠান্ডা, মানে আমি হাত দিয়ে ধরতে পারি এমন একটা অবস্থা, এটা নিয়ে আমি যত বলানো যায়, তো এটা আমি ভিডিওটা নিতে পারিনি, তো কীভাবে বানিয়েছি সেটা বলে দিচ্ছি। আমি 1 কাপ চিনি নিয়েছি, তার ভিতরে একটু পানি নিয়েছি এবং আমি একটা লেবুর, তো সরি ভিডিওটা কেটে গিয়েছিল। তো আমি 1 কাপ চিনি নিয়েছি, একটু পানি নিয়েছি, আর তার সাথে একটা লেবুর 4 ভাগের 3 ভাগ লেবু নিয়েছিলাম। এরপর আমি ভালোভাবে চুলাটা লো হিটে রেখে ভালোভাবে জাল দিয়ে নিয়েছি, যাতে কোনো একটা আঠালো আঠালো ভাব আসে। এটা কিন্তু আমি ক্যারামেল বানিয়ে নিইনি, মানে লাল করিনি, যেভাবে করা যায় আর কি, যাতে না পড়ে যায় সেভাবেই আমি করে নেওয়ার পরে এভাবে আমি তারপরে যখন আমার হাতটা একটু ঠান্ডা ঠান্ডা সহ্য করতে পেরেছি, তখন এভাবে ভালো যত টানা যায়, যতটা সফট করা যায় টেনে টেনে করে নেওয়ার পরে, তো এই যেখানে বাকি একটু ছিল, তো সেটা অনেক শক্ত হয়ে গেছিলো, তার জন্য আমি চুলায় আবার একটু বসিয়ে নিয়েছিলাম। তারপর আবার টেনে টেনে বানিয়ে নিয়েছি, তত ভিডিও লং হয়ে যায়, তার জন্য দেখালাম না। আর এটা কাটতে গিয়ে একটু সমস্যা হয়ে গেছিলো। তো চকলেটটা রাখার পর লেগে যেতে পারে, আপনি একটু আটার গুঁড়ো দিয়ে নেবেন। যে শিরাটার ভিতরে একটু অল্প একটু আটা মিক্স করবেন, একটু ভালো হয়। দেখুন কতটা সুন্দর লাগছে চকলেটগুলো, আর এটা খেতেও অনেক মজা। তো এই তো, আল্লাহ হাফেজ।